চোখ বন্ধ করে বাজাচ্ছে, কত সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকের আমি এসে গেছি রাস মেলার ভিডিও নিয়ে। তো দেখো, এটা আমার বাপের বাড়ি, আর এই যে মাঠে আমি দাঁড়িয়ে আছি, যে প্যান্ডেল হয়েছে, এইটা হচ্ছে আমার বাবার বাড়ি, মানে মাঠ, ওই যে বাড়ির সঙ্গে একদম সেট করা। তো এই মাঠটা আমার দাদু ঠাকুরের নামে দান করে দিয়ে গেছে। তো এই পুজোর মেন ঠাকুর হচ্ছে আমার বাবার বাড়ির ঠাকুর রাধা গোবিন্দ। তো ও পাড়ার থেকেও ঠাকুর আসে, কিন্তু মেন ঠাকুর হচ্ছে আমার বাবার বাড়ি যে ঠাকুর থাকে, সেই ঠাকুরটা। তো আমার বাবা কাকারা এই মাঠে চাষ করে খেতে পারবে, কিন্তু কখনো বিক্রি করতে পারবে না। তো যাই হোক, আমার দাদুর জন্য আমার প্রচুর, মানে এরকম দাদু নাতনি হতে পেরে আমাকে নিজেকে খুব প্রাউড ফিল করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো। তো ভিউয়ার্স, চলে এলাম তোমাদেরকে একটু দিনের বেলা, মানে আমাদের এখানে যেসব দোকানপাটগুলো বসেছে, তো মিষ্টি দোকানদাররা কি করছে একটু মানে একটু নিয়ে নিলাম ওদের ফুটেজ আর কি, তোমাদেরকে দেখাবো বলে। দেখো, ওরা গোঁজা তৈরি করছে, কিছুটা নিয়েছি, পুরোটা না হয়নি, কিছুটা নিয়েছি।
এনাকে আমি ভিডিওতে এই জন্য নিয়েছি, তার কারণ ইনি তখন প্রায় মনে হয় রাত 2 কি 2:30 বাজে কি 3টে বাজে, মানে ওনারা ঘুমাচ্ছিলেন। তো পুজোর জন্য ওনাদেরকে আবার ডাকা হয়েছিল বাজানোর জন্য। তো ইনি যে বাজাচ্ছেন না, পুরো মানে ঘুম থেকে উঠেছে, তো পুরো চোখ বন্ধ করে মানে ঘুমোচ্ছে, আর মানে চোখ বন্ধ করেই উনি বাজাচ্ছে আর কি। তো একদম ঠিকঠাকই বাজাচ্ছেন, আমার মনে হয়েছে যে একদম পারফেক্ট বাজাচ্ছেন, কিন্তু চোখটা ওনার বন্ধ রয়েছে। সেই জন্য ওনাকে মানে আমি শ্যুট করেছিলাম ওনার ভিডিও। তো তোমরাও কমেন্টে জানাও যে ওনার বাজানোটা কি ঠিকঠাক লাগছে তোমাদের কাছে, আর কি গানের সুর এটা, একটু প্লিজ কমেন্ট করে সবাই জানিও। গঙ্গাধরপুর অঞ্চল এবং আমাদের পার্শ্ববর্তী মন্ত্রপুত্র রায়দিঘি দিঘিরপাড় অঞ্চল। এখন আমাদের দানের ভান্ডার খোলা আছে।